হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের 40টি এমসিকিউ প্রশ্ন, যা বিভিন্ন পরীক্ষার জন্য, যেমন আপকামিং যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ডি, এছাড়াও এসএসসি জিডি, এসএসসি এমটিএস প্রভৃতি পরীক্ষাগুলো রয়েছে, তার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলি যদি তোমরা জেনে থাকো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওর শেষে বলবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো, কে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? কে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। তিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? তো এখানে সঠিক উত্তর হলো চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে। চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে 1922 সালে চৌরি চৌরার ঘটনার ফলে মহাত্মা গান্ধী এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, কারণ এই ঘটনার আন্দোলন সহিংস রূপ নিয়েছিল এবং গান্ধীজি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মেবারের কোন শাসক মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? মেবারের কোন শাসক? তো এখানে সঠিক উত্তর হলো অপশন সি, রানা প্রতাপ মুঘল সম্রাট আকবরের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়, তো 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় লর্ড লিনলিথগো তিনি ভারতের ভাইসরয় ছিলেন। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন কোন আফগান শাসকের কাছে পরাজিত হয়েছিলেন? হুমায়ুন, তো হুমায়ুন 1540 সালে কনৌজের যুদ্ধে শের শাহ সুরির কাছে তিনি পরাজিত হয়েছিলেন এবং যার ফলে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো বেলগাঁও অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। এটি 1924 সালে হয়েছিল, 1924 সালে। আর এটা মনে রাখবে যে গান্ধীজি একমাত্র এই বেলগাঁও অধিবেশনেই তিনি সভাপতিত্ব করেছিলেন 1924 সালে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগর কেন্দ্র কোনগুলি ছিল? তো সিন্ধু সভ্যতার প্রধান দুটি নগর কেন্দ্র, তো এখানে সকলে জানি হরপ্পা এবং মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার প্রধান দুটি কেন্দ্র। এই হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি এবং মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ, তো এখানে সঠিক উত্তর হলো অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে এই কলিঙ্গ যুদ্ধটি সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন পানিপথের যুদ্ধে সর্বাধিক প্রাণহানি ঘটে? কোন পানিপথের যুদ্ধে সর্বাধিক প্রাণহানি ঘটে? তো সঠিক উত্তর হলো তৃতীয় পানিপথের যুদ্ধে সর্বাধিক প্রাণহানি ঘটে। আর এই তৃতীয় পানিপথ ঘটেছিল মারাঠা সাম্রাজ্যের সঙ্গে আফগানি শাসকদের। আর এটি ঘটেছিল 1761 সালে এই তৃতীয় পানিপথের যুদ্ধটি ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী নেতা কে ছিলেন? তো ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী নেতা ছিল বাল গঙ্গাধর তিলক। তা আমরা সকলেই জানি বাল গঙ্গাধর তিলক। এছাড়াও লাল বাল পাল অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, লালা রাজপথ রায় এবং বিপিনচন্দ্র পাল ভারতের স্বাধীনতা আন্দোলনের চরমপন্থী নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন, যা ছিল ব্রিটিশ ভারতের ভাইসরয়। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের তখন ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের প্রধান ঐতিহাসিক গুরুত্ব কী? প্রথম পানিপথের যুদ্ধের প্রধান ঐতিহাসিক গুরুত্ব কী? তো এখানে সঠিক উত্তর হলো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 1526 সালে বাবর ইব্রাহিম লোদিকে হারিয়ে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কোন সালে সংগঠিত হয়? বারদৌলি সত্যাগ্রহ কোন সালে সংগঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 1928 সালে
সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনটি শুরু হয়েছিল 1928 সালে। পরবর্তী প্রশ্ন, ইলবার্ট বিল কোন ভাইসরয়ের আমলে প্রবর্তিত হয়? ইলবার্ট বিল, তো লর্ড রিপন, সঠিক উত্তর হলো লর্ড রিপন ভাইসরয় থাকাকালীন ইলবার্ট বিল প্রবর্তন করেন এবং এর উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের ইউরোপীয় অভিযুক্তদের বিচার করার ক্ষমতা প্রদান করা। পরবর্তী প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হলো 1930 সালে নভেম্বর মাস থেকে 1931 সালের জানুয়ারি মাস পর্যন্ত এই প্রথম গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো এখানে সঠিক উত্তর হলো বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের উক্তি হলো স্বরাজ আমার জন্মগত অধিকার। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি প্রবর্তন কে করেন? দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো 1582 সালে সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক কে? ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক কে? তো ইন্ডিয়ান মিরর পত্রিকাটির সম্পাদক হলেন কেশবচন্দ্র সেন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, লখনৌ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? তো সঠিক উত্তর হলো 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় এবং এখানে জাতীয় কংগ্রেস এবং নিখিল ভারত মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? তো সঠিক উত্তর হলো অপশন বি, আবুল ফজল হলো আইন ই আকবরী গ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্ন, অনুশীলন সমিতি কোন সালে প্রতিষ্ঠিত হয়? অনুশীলন সমিতি কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হলো কলকাতায় অনুশীলন সমিতি 1902 সালে 24শে মার্চ সতীশচন্দ্র বসু এবং প্রমথনাথ মিত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়? প্রথম পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়? তো এই প্রশ্নটা তোমরা কমেন্ট করে জানাবে। তো পরবর্তী প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, সিন্ধু নদীর তীরে এই হরপ্পা সভ্যতাটি গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, হোম রুল লীগের নেতৃত্ব দেন কারা? হোম রুল লীগের নেতৃত্ব দিয়েছিলেন তিলক, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত হোম রুল লীগের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? গান্ধীজির নেতৃত্বে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল এবং 1922 সালে চৌরি চৌরার ঘটনার মাধ্যমে এটি প্রত্যাহার করা হয়। পরবর্তী প্রশ্ন, জ্ঞানযোগ গ্রন্থের লেখক কে? জ্ঞানযোগ গ্রন্থের লেখক কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো জ্ঞানযোগ গ্রন্থের লেখক হলো স্বামী বিবেকানন্দ, অপশন সি, স্বামী বিবেকানন্দ জ্ঞানযোগ গ্রন্থের লেখক। পরবর্তী প্রশ্ন দেখো, মোপালা বিদ্রোহ কোন সালে সংগঠিত হয়? মোপালা বিদ্রোহ, তো মোপালা বিদ্রোহ সংগঠিত হয় 1921 সালে। মোপালা বিদ্রোহটি সংগঠিত হয় 1921 সালে। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন কে? পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেন কে? তো আমরা সকলেই জানি মীর জাফর পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিলেন। মীর জাফর ছিলেন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, যিনি 1757 সালে যে পলাশি যুদ্ধ ঘটেছিল সেই পলাশি যুদ্ধের সময় সিরাজউদ্দৌলার গোপন তথ্য সে ইংরেজদের কাছে দিয়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় পানিপথের যুদ্ধে বিজয়ী কে হয়? দ্বিতীয় পানিপথের যুদ্ধে বিজয়ী কে হয়? তো দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে আকবরের সঙ্গে
হেমু বা হেমচন্দ্রের মধ্যে সংগঠিত হয়েছিল, যার মধ্যে আকবর বিজয় লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? তো এখানে সঠিক উত্তর হলো 1875 সালে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিল শিশির কুমার ঘোষ। অপশন বি, শিশির কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞানী আর্যভট্ট কোন শাস্ত্রে বিশেষ অবদান রাখেন? তো প্রাচীন ভারতের বিজ্ঞানী আর্যভট্ট তিনি জ্যোতির্বিদ্যা শাস্ত্রে বিশেষ অবদান রেখেছিলেন এবং তার নাম অনুসারে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট নামকরণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, রামায়ণ গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেন কে? রামায়ণ গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেন কে? তো সঠিক উত্তর হলো মোল্লা আব্দুল কাদির বাদাউনি রামায়ণ গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেন। অপশন ডি। পরবর্তী প্রশ্ন, সম্রাট অশোক শিলালিপিতে কোন উপাধিতে পরিচিত ছিলেন? সম্রাট অশোক শিলালিপিতে প্রিয়দর্শী। অপশন বি, প্রিয়দর্শী উপাধিতে তিনি পরিচিত ছিলেন, প্রিয়দর্শী। পরবর্তী প্রশ্ন, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিল? দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিল? তিনি ছিলেন ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। এই দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতা ছিলেন, যিনি ব্রিটিশ শাসন এবং জমিদারের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেছিলেন এই দুদু মিয়া। পরবর্তী প্রশ্ন, ইতালীয় পর্যটক নিকোলো কন্টি কোন শাসকের রাজত্বকালে ভারতে আসে? তো নিকোলো কন্টি প্রথম দেবরায়ের আমলে এই নিকোলো কন্টি এসেছিল। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার পিতা শাহজাহানকে বন্দী করেন? কোন মুঘল সম্রাট তার পিতা শাহজাহানকে বন্দী করেন? তো এখানে সঠিক উত্তর হলো এখানে ঔরঙ্গজেব। এবং মুঘল সম্রাটের শেষ সম্রাট কে ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার ভিত্তি স্থাপন কে করেন? ভারতের আধুনিক পুলিশি ব্যবস্থার ভিত্তি স্থাপন কে করেন? তো এখানে সঠিক উত্তর হলো লর্ড কর্নওয়ালিস আধুনিক পুলিশি ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলার আকবর নামে পরিচিত ছিলেন কে? বাংলার আকবর নামে পরিচিত ছিলেন কে? তো সঠিক উত্তর হলো আলাউদ্দিন হোসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। আমাদের শেষ প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? নীল বিদ্রোহ প্রধানত বাংলা অর্থাৎ এখানে বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তখন একত্রিত ছিল, এইখানে সেই বাংলার কথা বলা হয়েছে যেখানে নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের 40টি গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ। এই 40টি এমসিকিউর মধ্যে তোমরা কতগুলি পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।